শিক্ষার্থী বন্ধুরা, আর ফাউন্ডেশন পক্ষ থেকে আমি রাসেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে টিউটোরিয়ালে। তো আমরা গত পর্বে যেটা করেছিলাম, হোম পেজটা রেডি করেছিলাম। তো এখন আমরা যেটা করব, স্লাইডারটা তৈরি করে ফেলবো এবং কিছু কন্টেন্ট কপি করা আছে, এগুলো কপি করে ফেলবো। আচ্ছা, আমরা শুরু করি। তো প্রথমত স্লাইডার অ্যাক্টিভ করতে হলে আমরা এখানে আউট ক্যারোসেল ব্যবহার করব। তো আউট ক্যারোসেল ব্যবহার করতে হলে আমাদের এখানে আউট ক্যারোসেলের যে সিএসএস সেগুলো নিতে হবে। তো আমি এখানে নিয়ে আসি। তো আমি অ্যাসেট জেএস এর মধ্যে আউট ক্যারোসেলের জেএস এবং সিএসএস এর মধ্যে সিএসএসটা নিলাম। তো এখন আমরা ইন্ডেক্স এইচটিএমএল যে ফাইলটা, ওইখানে হচ্ছে হাউ ক্যারোসেলের সিএসএস এবং হাউ ক্যারোসেলের জেএস দিয়ে দিলাম। এখন আমাদের মেইন জেএস এ কাজ করতে হবে। তো আমি মেইন জেএস এ কাজ করতে হলে এখানে অবশ্যই থিম ফরেস্টের জন্য আমাকে আমাদের স্ট্রাকচারটা সাজাতে হবে। তো সেই জন্য আমরা এটা নিয়ে আসি। তো আসলে ব্যাপারটা কিছুই না তেমন, এখানে হচ্ছে স্ট্রিক্ট মেথডটা এনেবল করতে হবে এবং আমরা এখানে ডকুমেন্টারি আর উইন্ডো লোড ফাংশনটা এখানে নিয়েছি। এই তো তাহলে এখন আমরা যেটা করব যে এখানে হচ্ছে আউট ক্যারোসেল অ্যাক্টিভ করব। তো আমাদের অবশ্যই দুইটা স্লাইড দরকার হবে। তো আমরা হোম পেজ স্লাইডস এর এখানে স্লাইড BG1 আর স্লাইড BG2 আমরা আপাতত 1ই রাখি, পরে এটাকে চেঞ্জ করে দিব। আমরা শুধুমাত্র এখানে 2 রাখি যাতে আমরা বুঝতে পারি যে স্লাইডটা ঠিকঠাক স্লাইড হচ্ছে। তো হোম পেজ স্লাইডস এটাকে এখন অ্যাক্টিভ করতে হবে। জাস্ট আমি এখানে আউট ক্যারোসেল, এখানে আমরা অপশনগুলো দিব। আইটেমস 1, আমরা নেভিগেশন ট্রু, ডটস ফলস করব আপাতত। অটো প্লে আমরা বাই ডিফল্ট ফলস করে রাখি এবং আমরা পরে এটাকে ট্রু করে দিব। ডিজাইন করার ক্ষেত্রে ফলস করে রাখলে সুবিধা হবে। লুপ ট্রু। তো এই হচ্ছে আমাদের বেসিক সেটিংস। এখন আমরা এখানে যাই, গিয়ে রিফ্রেশ করি। রিফ্রেশ করলে দেখা যাবে যে আমাদের এখানে আউট ক্যারোসেল অ্যাক্টিভ হয়েছে এবং আউট ক্যারোসেল, আচ্ছা এখানে কোনো কারণে এখানে কাজ হচ্ছে না, দেখি আমরা। ওকে, এখানে jQuery একটা প্রবলেম ছিল। আমরা jQuery যে 1.11.3 ওই ভার্সনটা ইউজ করব। এখানে আমরা এটা চেঞ্জ করে দিই। আউট ক্যারোসেল ওইটার সাথে আসলে কম্পিটেবল না, এই জন্য প্রবলেমটা হচ্ছিল। ওকে, আমরা jQueryটা কল করে দিই আবার। আচ্ছা, তাহলে এখন আমরা যদি রিলোড দিই সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের এখানে কোনো প্রবলেম নেই, কার্সরটি সঠিকভাবে লোড হচ্ছে। তো কার্সর অ্যাক্টিভ করা এতই সহজ। তো এখন এখানে আমাদের নেভিগেশন টেক্সট চেঞ্জ করতে হবে। তো সেই জন্য আমরা যেটা করব যে অ্যাক্টিভ যেটা রয়েছে এখানে nav টেক্সট, তো আমরা এখানে ফন্টাসাম দিয়ে দিব, এপি অ্যাঙ্গেল লেফট এবং তো আপনার এই ডকুমেন্টেশনগুলো আউটকারসলেস সাইট ওখানেই পাবেন। তো এখানে আমি দিয়ে দিলাম। তো তাহলে নেভিগেশন নেক্সট প্রিভিয়াস হলো। এখন আমরা জাস্ট নেভিগেশন যে স্টাইলটুকু সেই স্টাইলটুকু দিয়ে দিব। তো প্রথমে জেনে আসি ফন্ট সাইজটা কত। এখানে ফন্ট সাইজ 19 পিক্সেল এবং আমাদের 2 পিক্সেল সাদা বর্ডার এখানে আছে। তাহলে এখন আমরা এখানে যাই। তো আমরা হোম পেজ স্লাইডসকে কাস্টমাইজ করব। এখন এখানে আউলন্যাপের মধ্যে যে ডিপ পজিশন অ্যাবসোলিউট লেফট 0 টপ 50%। আচ্ছা, লেফট হচ্ছে এখানে আপাতত 0ই রাখি, পরে হোভারে আমরা এটাকে, আচ্ছা হোভারেও এটা থাকবে যেহেতু, সেটা লেফট 50 পিক্সেল করে রাখি। তো কালার কালার সাদা, বর্ডার 2 পিক্সেল সলিড, আর এখানে হচ্ছে ফন্ট সাইজ 19 পিক্সেল। ওকে, উইড
আমরা উইড হাইট মেপে নিয়ে আসতে পারি, অর্থাৎ এটা স্কোয়ার হবে, জাস্ট উইড মাপলেই হবে। উইড হচ্ছে 40 পিক্সেল। টেক্সট অ্যালাইন সেন্টার, লাইন হাইট, ওকে। এবং এইটা হচ্ছে লেফট অটো, রাইট 50 পিক্সেল। তাহলে আমাদের এটা দুই দিকে হলো। এখন মার্জিন টপ দিতে হবে মাইনাস, মার্জিন টপ মাইনাস 20 পিক্সেল। এটা হাইট, এই জন্য হাইটের অর্ধেক আমরা মার্জিন টপ দিয়ে দিলাম। আচ্ছা, আমরা এটাকে একটা কাজ করি যে অপাসিটি 0.6 করে দিই। আচ্ছা, অপাসিটি এখানে 0.9 বা 8, ওকে। আর এটাকে যখন ওভার করা হবে অপাসিটি 1, ওকে। জাস্ট এটা সিম্পল একটা ইফেক্ট থাকলো। আর বাকিগুলো হোভার আমরা করব। এটাকে আপনি ফেড করতে পারেন। তারপরে আমরা যে নেক্সট করতেছি, এরপরে যে অ্যানিমেশনটা হবে এটাও দিতে পারেন। তো অ্যানিমেশনের কাজটা আমরা একদম শেষে দেখাবো টেমপ্লেটের। আমরা যখন অন্যান্য সেকশনের যে অ্যানিমেশনগুলো, সেই অ্যানিমেশনগুলো যখন দিব তখন আমরা অ্যানিমেশনের কাজগুলো করব। আচ্ছা, এই সিএসএস গুলো কিন্তু খুব সুন্দর করে গুছায় রাখতে হবে। তো আমরা আপাতত এইভাবে রাখছি, পরবর্তীতে সিএসএস প্রিডিফাই করে দিব। তো এই হচ্ছে আমাদের ক্যারোসেল আমরা অ্যাক্টিভ করলাম। সবসময় ক্যারোসেল ডিজাইন করার আগেই সেই ক্যারোসেলটা দেখতে যেরকম হবে সেরকম আপনি ডিজাইন করে নেবেন। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের এই কিছু মার্কআপ আমাদের ডুপ্লিকেট করতে হবে, এটা আমরা করে দিই। প্রথমত হচ্ছে, আচ্ছা এই সেকশনটা আমরা খুঁজে বের করব। তো এইখানে আমরা তিনটা, আরো দুইটা করে দিব, 1 2, এবং এখানে আমরা করে দিব, ওকে। আচ্ছা, এখানেও লাগবে টেস্টিমোনিয়াল সেকশন, ওকে। তো এই হচ্ছে আমাদের হোম পেজ মোটামুটি রেডি। এখন আমরা অন্য পেজগুলোতে যাব। তো রিয়েল কন্টেন্ট আমরা আপডেট করব একদম শেষে, অর্থাৎ টেমপ্লেটে যখন আমরা অ্যানিমেশনগুলো দিয়ে দিব তখন আমরা রিয়েল কন্টেন্ট আপডেট করব, তাহলে আমাদের কাজ দ্রুত হবে। তো আমরা এখন অ্যাবাউট আস পেজ করব। তো অ্যাবাউট আস পেজ করার ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন, আমি এখানে ওপেন করি। এটা হচ্ছে আমাদের অ্যাবাউট পেজ। তো অ্যাবাউট পেজ যেটা আছে হেডারটা অংশটুকু ঠিকই থাকবে, এখানে এটা হচ্ছে ব্রেড ক্রাম্ব। তারপরে হচ্ছে আমাদের বাদ বাকি যে কন্টেন্টগুলো, এবং এই কন্টেন্টগুলো বেসিক্যালি হোম পেজ থেকেই কিছু কিছু সেকশন নিয়ে আসা হয়। যেমন এই সেকশনটা, এটা একটা জাস্ট বুটস্ট্র্যাপের অর্ধেক করে দিলেই হবে। এবং প্রত্যেকটা সেকশন কিন্তু সেম থাকে। তো আমরা এখন যদি অ্যাবাউট আস করতে চাই, সেক্ষেত্রে আমরা খুব কুইকলি আমরা এটাকেই কপি করে নিব, করে এখানে একটা ফাইল তৈরি করলাম যে অ্যাবাউট HTML, এখানে পেস্ট। এখন আমাদের যে অংশটুকু দরকার, অর্থাৎ স্লাইড অংশ থেকে শুরু করে আমাদের ফুটারে আগ পর্যন্ত যে অংশটুকু আছে সেই অংশটুকু আমি কেটে দিলাম। এখানে এখন আমরা অ্যাবাউট যে কন্টেন্ট, সেই কন্টেন্টগুলো করব। অর্থাৎ আমরা শুধুমাত্র হেডার আর ফুটার রাখলাম। তো এখন আমরা অ্যাবাউট আস-এর যে অংশটুকু, সেই অংশটুকু করব। আচ্ছা, এই অংশটুকুর হাইট, আচ্ছা আমাদের তো একটা সেকশন আছেই, সেই অংশটুকু আমরা নেই, অর্থাৎ সেই ক্লাসটুকু, সেকশন গ্রে। ওকে, আমরা এটা আরেকটা নাম দিব যে ফ্যাক্টরিয়ান ব্রেড ক্রাম্ব। তো এটা হচ্ছে কলাম বি 66 হবে। তো আমরা এখন নিয়ে আসি, অর্থাৎ এটা জেনারেল পেজ টাইটেল, অর্থাৎ আমরা এখানে সিম্পলি হেডিং টু, এবং এটা আমাদের ব্রেড ক্রাম্ব সেকশনের যে অংশটুকু, জাস্ট এখানে দিয়ে দিব কোনো ডিপ ছাড়াই। হোমটা লিঙ্কিং হবে অবশ্যই ইন্ডেক্স HTML এর সাথে, এবং অ্যাবাউট কন্টেন্ট এখানে থাকবে। আচ্ছা, তারপরে হচ্ছে এটা আমাদের H3, অর্থাৎ ডান দিকে একটা সেকশন,
কোনো ক্লাস নেওয়ার প্রয়োজন নেই। আমাদের একটা ফ্যাক্টরিয়ান যে ব্রেডক্রাম ক্লাস, এটা দিয়ে আমরা কাস্টমাইজ করব। তো এখানে এগুলো ছাড়া অন্য কিছু হবে না, এজন্য আমাদের কোনো স্পেশাল কোনো ক্লাস নেওয়ার দরকার নেই। নেক্সট নেক্সট হচ্ছে আমরা এটা নিয়ে নিই, এটা আমাদের থাকবে না। তো এটা হচ্ছে আমাদের h3। এটা অবশ্যই প্যারাগ্রাফ, ডাবল লাইন দেখলেই ওখানে প্যারাগ্রাফ নিতে হবে। ওকে, আচ্ছা এই সেকশনটা কিন্তু আমার হোম পেজের সেম সেকশন, এবং আমরা ভিডিওর যে হোম পেজটা ইউজ করছিলাম সেখান থেকে নিয়ে আসতে পারি, ইউটিউব। এই তো। আচ্ছা, আমাদের প্যাডিং লেফটের কাজ করেছিলাম না, আমরা এখানেও প্যাডিং লেফট নেই, যেহেতু আমাদের এখানে প্যাডিং লেফট মেবি লাগবে। ওকে, তো আমরা হোম পেজ থেকে ওই যে সেকশনটা, সেই সেকশনটা নিয়ে আসি, অর্থাৎ অ্যাবাউট, হ্যাঁ এইখানে এই সেকশনটুকু আমরা এখানে নিয়ে যাব। তো নেওয়ার আগে একটু দেখে আসি যে স্পেসিং আছে কিনা। হ্যাঁ, এখানে স্পেসিং আছে। তো সেই জন্য যেহেতু স্পেসিং আছে, সেহেতু আমরা এখানে একটা আলাদা একটা ডিপ দিয়ে নিব, যাতে আমরা ওই স্পেসিংটা দিতে পারি। তো এখানে এই স্পেসিংটা আমরা ডিপের নামটা এভাবে রিলেটিভ দিতে পারি, অথবা যে কোনো কিছু আপনি দিতে পারেন, যে অ্যাবাউট সেকশন বা যে কোনো কিছু। ওকে, আমরা এটা দিলাম, এটা দিয়ে পরবর্তীতে আমরা দেখবো যে আমাদের কোথায় ডিপটা দরকার পড়ে। তো আপাতত এইটাই থাক। এছাড়াও আপনি এখানে যেটা করতে পারেন যে ডিপ, এখানে স্পেসার, স্পেসার আপনি এখানে একটা ভ্যালু দিলেন, যে যতটুকু হাইট আমাদের দরকার হয়, অর্থাৎ 85। তো আমি এখানে 85 দিয়ে রাখলাম, স্পেসার 85। তাহলে আমাদের এখানে এই পরিমাণ স্পেস আমরা হাইট দিয়ে এখানে দিয়ে দিব, আমাদের বোঝার সুবিধার জন্য। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের এই সেকশনটি, তো এটাও একটা রো, কলাম 6 h3। এই টাইটেলই থাক। আচ্ছা, এখানে একটা বর্ডার আছে, তো আমরা এইটাকেও একটা স্পেসার হিসেবে নিতে পারি, বর্ডার স্পেসার। আচ্ছা, এইটাই থাক। ও, এখানে চেঞ্জ করে দিই, যেহেতু পুরোটুকু ডিফারেন্ট হবে, ওপরে নিচে দুই পাশেই হবে প্যাডিং, সেক্ষেত্রে আমরা এটা করে দিলাম। আচ্ছা, এইটুকু আমাদের কিন্তু এর আগে করা আছে, অর্থাৎ সেকশন টাইটেল। তো আমরা সেকশন টাইটেল নিয়ে আসি, অর্থাৎ এই হচ্ছে আমাদের সেকশন টাইটেল। প্রত্যেকটা অংশ চেষ্টা করবেন যে যদি সেম মার্কআপ দিয়ে করা যায়, সেক্ষেত্রে আমাদের সিএসএস অনেক কম লাগবে। তো আমরা সেকশন টাইটেল নিলাম, এইগুলো হচ্ছে আমাদের প্রজেক্ট। তো প্রজেক্টের হোভার যেহেতু আছে, সেহেতু এখানে আমাদের যেটা করতে হবে, এখানে কিন্তু কোনো প্রকারের কোনো মার্জিন নাই, সেটা আমাদের সেভাবেই করতে হবে। তো আমরা এখানে একটা রো কল এমডি 12 প্রজেক্টস উইথ প্রজেক্টস র্যাপার, সিঙ্গেল প্রজেক্ট আইটেম এই নামে নিলাম। তো একটু খেয়াল করে আসি, এখানে সিঙ্গেল প্রজেক্ট আইটেম নামে এর আগে নেওয়া হয়েছে কিনা, সিএসএস একটু খুঁজে আসি। না, নেওয়া হয়নি। তো এটা যদি ডাউট হয়, সেক্ষেত্রে খুঁজে আসবেন। তো এখানে আমাদের সিঙ্গেল প্রজেক্টে যে অংশটুকু, এই অংশটুকু কিন্তু নিচে যাবে। তো আমরা ওইভাবে মার্ক আপ করবো। সিঙ্গেল প্রজেক্ট আইটেমের এখানে প্রজেক্ট BG1, অর্থাৎ এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে আসবে। প্রজেক্ট ইনফো হোভার, অর্থাৎ হোভার করলে যে অংশটুকু আসবে, সেই অংশটুকু আমরা এখানে। আচ্ছা, এটা একটা টিম, এটা একটা টিম, সরি। তো আমরা এখানে সিঙ্গেল টিম নামেই দিলাম,
আচ্ছা, এটার সাইজটা একটু দেখে আসি। এটার ফন্ট সাইজ 22 পিক্সেল, অর্থাৎ H3 আমরা দিতে পারি। এটা একটু দেখে আসি আরেকবার। হ্যাঁ, ফন্ট সাইজ 22 পিক্সেল। আমরা আচ্ছা H3 নেই, আমাদের এটা চেঞ্জ করবোই এখানে। আর বাকিটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজার। এখানে সিঙ্গেল একটা লাইন হবে, এছাড়া কোনো লাইন হবে না, সেক্ষেত্রে এখানে ডিরেক্ট আমরা দিয়ে দিব। ওকে, তো এই হচ্ছে আমাদের টিম। তো টিম হবে হচ্ছে 6টা, আমরা 6টা দিয়ে দিই। 2 3 4 5 6। ওকে, এখানে যে নতুন ইমেজগুলো দরকার হলো এবং ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে যেগুলো ইউজ করা হচ্ছে সেগুলো আমরা এখন দিয়ে দিব। তো প্রথমত এখানে আমাদের আছে কোথায়, এগুলো তো আছেই, অর্থাৎ এটাই টিম BG1, এটার ব্যাকগ্রাউন্ড ইমেজ দিলেই হবে। তো আমাদের যেখানে ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো আমরা দিয়েছি এখানে জাস্ট একটা কপি করলাম, টিম BG1 নামে সেভ করব। এখন যে কোনো একটা ইমেজকে আমরা এখানে নিয়ে নিই। ওকে, তো এই যে ব্যাকগ্রাউন্ডের নিচে একটা দেখবেন যে একটা গ্রেডিয়েন্ট দেওয়া আছে, তো এই গ্রেডিয়েন্টটা আমাদের দিতে হবে। তো গ্রেডিয়েন্ট দেওয়ার আগে আমরা জাস্ট আমাদের অন্য কাজগুলো যেগুলো সেগুলো করে আসি। আচ্ছা, তবে আমরা এখন রিলোড দেই অ্যাবাউট পেজ। তো এই হচ্ছে আমাদের অ্যাবাউট পেজ। এখানে অনেক বড় হয়ে গেছে, যেহেতু আমরা একটা ক্লাস নিয়েছি সেই ক্লাস অনুযায়ী আমরা কাস্টমাইজ করবো স্পেসার এবং এই কাজগুলো করলে আমাদের অ্যাবাউট পেজ হয়ে যাবে। তো আমরা এখন শুরু করি। তো প্রথমত আমাদের এই ব্যাক টু ব্যাকগ্রাউন্ডের যে ব্যাকগ্রাউন্ডটা, এই প্যাডিংটা, এটা কমাতে হবে। আমরা একটু মেপে নিয়ে আসি যে কতটুকু আমাদের দরকার। এটা আমাদের লাগবে হচ্ছে 40 পিক্সেল। সো আমরা এখানে এখানে আমাদের কন্টেন্ট ব্লক এটাকে আমরা কপি করে নিব। দেন আমরা যে আমাদের ক্লাসটা ফ্যাক্টোরিয়াল ব্রেডক্রাম্ব প্যাডিং 40 পিক্সেল 0। ওকে, এইটার উপরে কিন্তু প্যাডিং আছে, অর্থাৎ এই যে এই প্যাডিংটা হবে না। সো আমরা এখন এখানে কাস্টমাইজ করতে পারি এভাবেই, ফ্যাক্টোরিয়াল ব্রেডক্রাম্ব H2 মার্জিন 0 0 10 পিক্সেল, বা হ্যাঁ, তাহলে 5 পিক্সেল হলেই হচ্ছে। নেক্সট হচ্ছে এটা রেগুলার ফন্ট, ফন্ট সাইজ 13 পিক্সেল, কালার হবে 666। তাহলে আমাদের ফ্যাক্টোরিয়াল ব্রেডক্রাম্ব এটাকেই দিব ফন্ট সাইজ 13 পিক্সেল, কালার এখানে একটু খেয়াল করবেন, কালার যদি এখানে 666 দেই প্রত্যেকটা কালার চেঞ্জ হয়ে যাবে। সো এখন আমাদের যেগুলো যেগুলো কালার 222 সেগুলো আলাদা করে দিতে হবে। ওকে, এইটা টেক্সট রাইট হবে। তো আমরা টেক্সট রাইট এখানেও দিয়ে আসি। আচ্ছা, তাহলে আমরা এখন ওইটাকে স্টাইল করি। মাঝখানে নিয়ে যাওয়ার জন্য যেটা যেটা আমাদের করতে হবে, H3 কে যদিও এখানে মাঝখানেই লাগছে কারণ এখানে মার্জিন দেওয়া আছে, তো আমরা এখন মার্জিন সমান দিব, মার্জিন 5 পিক্সেল 0। তো এখন আমরা বাড়াবো এখান থেকে, দেখা যাচ্ছে যে আমাদের 20 পিক্সেল 0 দিলে এটা মাঝখানে হচ্ছে এবং কালারটা হচ্ছে 222। ওকে, নেক্সট হচ্ছে এই সেকশনটি। এই সেকশনটি ঠিকই আছে। আমরা এখন স্পেসার যে ক্লাসটা সেটাকে আমরা এখানে যেটা করবো, হাইট 85 পিক্সেল, তাহলে আমাদের হাইট হয়ে যাবে। আচ্ছা, এটা তো ভিডিওটা ঠিক মতো, আচ্ছা এখানে কোনো একটা প্রবলেম হয়েছে। হুম, 8 4 5 9 10 11 12। আচ্ছা, আমরা ইমেজের, হ্যাঁ এখানে আমাদের প্রথমেই ভুল হয়েছে, ইমেজ ম্যাক্স উইড 100%, এটা আমাদের দিতে হবে। ওকে, নেক্সট হচ্ছে আমাদের এইটা। আচ্ছা, এখানে একটা বর্ডার সহ স্পেসার রয়েছে, ওই স্পেসারটাকে আমরা ঠিক করি, অর্থাৎ আমরা স্পেসারে বর্ডার বটম দিব এবং বর্ডার বটম 1 পিক্সেল, এবং আমরা প্যাডিং টপ বটম দিব। এটা এখানে যদি একটু দেখে আসি কতটুকু দরকার হবে সেক্ষেত্রে আমাদের সুবিধা হবে, অর্থাৎ 65 পিক্সেল, প্যাডিং টপ 65 পিক্সেল, ওপর থেকে হবে মার্জিন বটম 65 পিক্সেল।
ওকে, নেক্সট হচ্ছে আমাদের এই সেকশনটি। তো এই সেকশনটি আমরা জেনারেল যে ডিজাইন সেরকমই করব। একটু মেপে নিয়ে আসি কতটুকু হাইট হবে, অর্থাৎ হাইট হবে হচ্ছে 355 পিক্সেল। তাহলে আমরা সিঙ্গেল টিম আইটেম হাইট 355 পিক্সেল, উইড অটোমেটিক্যালি এখানে পাবে, তো আমাদের উইড কিন্তু দিয়ে দিতে হবে, অর্থাৎ ফ্লোট লেফট আমরা এখানে উইড দিব হচ্ছে 33.3333%, অর্থাৎ যাতে মাঝখানে এই মানে 3 ভাগের 1 ভাগ হয়। এবং এটার পজিশন রিলেটিভ, আর এটাকে হোভার করলে যে একটা ইয়ে আসছে সেটা আমরা পরে করব, আগে আমরা এটাকে সুন্দর করে সাজায় নিব। আচ্ছা, আরেকটা কাজ করতে হবে, যেহেতু ব্যাকগ্রাউন্ড ইউজ করছি সেহেতু আমাদের একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার যদি আপনি মাঝখানে রাখতে চান, আর যদি মনে করেন উপর থেকে হবে উপর থেকে দিতে পারেন। আর ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখানে একটা স্ট্যাটিক কালার ইউজ করলাম যাতে ইমেজ লোড না হলেও কালারটা লোড হয়। এবং পজিশন রিলেটিভ তো আমরা করেছি। এখন আমরা এখানে যাব যে পজিশন অ্যাবসোলিউট লেফট 0 বটম 0, আমরা এখানে লেফট 0 বটম 0 করলাম। উইড 100%, কালার সাদা। তো এইখানে এখন আমরা একটু দেখে আসি যে ফন্ট সাইজ গুলো কেমন হবে। এটা ফন্ট সাইজ 14 পিক্সেল, ফন্ট সাইজ 14 পিক্সেল। আচ্ছা, এখানে হোভার H3, ফন্ট সাইজ 22 পিক্সেল, মার্জিন 0 0। আচ্ছা, ফন্ট সাইজটা আমাদের দেওয়ার দরকার নেই কারণ আমরা একদম ডিফল্ট হেডিং 3 এর সাইজকে 22 পিক্সেল দিয়ে দিয়েছি অলরেডি। আচ্ছা, এখন এখানে প্যাডিং দিলে কি ঘটনা ঘটবে একটু দেখেন। প্যাডিং 5 পিক্সেল। আচ্ছা, খেয়াল করেন প্যাডিং কিন্তু ইনসাইড হচ্ছে, অর্থাৎ এটা কিন্তু বর্ডার বক্স দেওয়ার কারণে। এই জিনিসগুলো অনেকে এড়িয়ে যায় যে আসলে বর্ডার বক্সটা কি। তো বর্ডার বক্স হচ্ছে বক্স সাইজিং। যেমন এখানে আমি যদি বক্স সাইজিং, এখানে দেখেন ভ্যালু কি কি আছে, আনসেট যদি দেই সেক্ষেত্রে ডিফল্ট ভ্যালু এবং বর্ডারটা পাবে মানে বাইরে থেকে। বর্ডার বক্স মানে ভেতর থেকে প্যাডিং পাবে, কন্টেন্ট বক্স মানে বাইরে থেকে প্যাডিং পাবে। তো এই দুইটা ভ্যালু আর কি। মানে আনসেট মানে হচ্ছে বাই ডিফল্ট যে আচরণ সেটা করবে, আর হচ্ছে কন্টেন্ট বক্স মানে হচ্ছে বাইরে থেকে করবে, আর বর্ডার বক্স মানে হচ্ছে ভিতর থেকে করবে। তার বর্ডার বক্স বাই ডিফল্ট থাকে বুটস্ট্র্যাপের, এই জন্য আমাদের কিছু চেঞ্জ করার দরকার পড়বে না। আচ্ছা, তাহলে আমরা এখানে প্যাডিং দিলাম। এখন আমরা চাচ্ছি যে এইটা হচ্ছে হোভার করলে তারপর নিচ থেকে হালকা স্লাইড হয়ে উপরে আসবে। তো সেই জন্য আমরা কি করতে পারি, সেই জন্য আমরা স্লাইড হয়ে কোথা থেকে আসবে সেই অবস্থানে রাখতে পারি। তো প্রথমত এখানে করতে হবে -30 পিক্সেল স্লাইড হবে, তাহলে -30 পিক্সেল দিলাম। আর এটাকে করলাম হচ্ছে অপাসিটি 0, ভিজিবিলিটি হিডেন, তারপরে হচ্ছে জেড ইন্ডেক্স -1, যাতে এটা হারিয়ে যায় একদম। আচ্ছা, এইবার আমি যেটা করব যে এখানে সিঙ্গেল টিম আইটেম হোভার হয়ে এটা যেটা হবে বটম 0, ভিজিবিলিটি ভিজিবল, অপাসিটি 1। আচ্ছা, তাহলে আমাদের এখন ট্রানজিশন দিতে হবে। আচ্ছা, আমি একটু খেয়াল করি, সিঙ্গেল টিম আইটেম হোভার, জেড ইন্ডেক্স দিতে হবে। জেড ইন্ডেক্স 9 আসে কিনা আগে একটু দেখি। হ্যাঁ, আসছে। এবার আমরা একটু ট্রানজিশন দিলেই 0.2s, হ্যাঁ খেয়াল করেন এখানে কিন্তু সুন্দর করে স্লাইড হয়ে আসছে। এখন আমাদের একটা এই যে যে কালো ব্যাকগ্রাউন্ডটা, এটা আমরা যেটা করতে পারি, এটা আমরা ইমেজ হিসেবেও নিতে পারি, আবার আমরা গ্রেডিয়েন্ট জেনারেট করে নিয়ে আসতে পারি। তো গ্রেডিয়েন্ট জেনারেট করে নিয়ে আসাটাই মানে ভালো হবে। আপনারা তো ইমেজ হিসেবে এমনি নিয়ে আসতে পারবেন। আমরা গ্রেডিয়েন্ট জেনারেট করে কি করে নিয়ে আসে সেটা আমরা দেখি। আচ্ছা, তার আগে আমরা এটা কপি করে নিয়ে যাই। ওকে, তো এইখানে যেটা আছে যে একটু উপর থেকে খেয়াল করেন, এবং আমরা দেখতে পাচ্ছি যে 50% কালার ফিল হয়ে আছে, বাদ বাকি কালার থেকে আস্তে আস্তে ট্রান্সপারেন্ট হওয়া শুরু হয়েছে, এটা মনে রাখবেন। তো আমরা এখন কালার জিলা গ্রেডিয়েন্ট এডিটর যেটা, সেটা এখন ওপেন করছি। তো সেখান থেকে আমরা গ্রেডিয়েন্ট কোনো একটা চুজ করলাম, এবং এটার শুরুটা হচ্ছে, আচ্ছা আমরা উপর থেকে নিচে করে নিই। 50% কালার ফিল হবে, তারপরে থেকে শুরু হবে
আচ্ছা, এটার অপাসিটি ফুল হবে। হ্যাঁ, 50% থেকে শুরু হয়ে আস্তে আস্তে তারপরে কালারটা চেঞ্জ হবে। তো এখানে কমেন্টসটা টিক চিহ্ন উঠাই দিবেন, আমাদের কমেন্টস দরকার নেই, এরপরে কপি। তো এরপরে যেটা হচ্ছে আমাদের হোভার যে সেকশনটা, সেই সেকশনের ব্যাকগ্রাউন্ড হিসেবে এটা আসবে। তো এরপরে আমরা দেখি যে কি হলো। আচ্ছা, উল্টা হয়েছে, সেক্ষেত্রে আমাদের ওইখানে চেঞ্জ করে নিলেই হবে, অর্থাৎ আমাদের এই পাশ থেকে ওই পাশে হবে। আচ্ছা, আমরা এটাকে যেটা করতে পারি, এটাকে এইদিকে নিয়ে আসি এবং এটাকে এই পজিশন, এবার কপি করি। এখন আমাদের ঠিক আছে। এখন প্যাডিং টপটা আমাদের এখানে বেশি হবে। আর এই যে ওপর থেকে চলে আসছে, এটা হবে না। সেক্ষেত্রে আমরা যেটা করব, এটাকে হচ্ছে ওভারফ্লো হিডেন, যাতে এটা না বোঝা যায়। আর এটা হচ্ছে প্যাডিং টপ বাড়াতে হবে। আচ্ছা, আমরা এখানে বাড়াই প্যাডিং টপ 50 পিক্সেল, যেহেতু ওপরে প্যাডিং বেশি ছিল সেজন্য আমরা প্যাডিং টপটা বাড়ালাম। হ্যাঁ, এখন এটা দেখতে সুন্দর লাগছে এবং এটা খুব ভালোভাবে আসছে। তো এই হচ্ছে হোভারের যেই ব্যাপারটা, সেই ব্যাপারটা আমি এখানে দেখালাম। তো তাহলে আমাদের অ্যাবাউট যে পেজটা আছে, অ্যাবাউট পেজটা মোটামুটি এখানে কমপ্লিট। আমরা নেক্সট পেজে চলে যাব। তো এই পর্ব এখানেই শেষ করছি। নেক্সট পর্ব আশা করি দেখবেন। ধন্যবাদ সবাইকে।